এটা ওই বেলে ভিস্টা হোটেলের যে লবি এরিয়া। এটা এখানে কিছু কিছু লাইট ফিক্সড চলছে, আবার কিছু কিছু লাইট আছে সেগুলো আবার সেন্সার দেওয়া আছে, মানে কাছাকাছি গেলে তখন আবার নিজে নিজে জ্বলে উঠবে। হয়তো এটা যেরকম জ্বলে উঠলো অটোমেটিক্যালি। এখানেও কয়েকটা লাইট বন্ধ করা আছে, কিন্তু যাবো যখন জ্বলে যাবে। এই যে চলে গেল। আর পাওয়ার সেভিং এগুলো করে রেখেছে। দুবাই হোটেলেও ছিল এই জিনিসটা, আমি দেখেছিলাম। এখানে আবার জ্বলছে না এগুলো, এই জ্বলেছে। এবার আমি এখান থেকে যে ওয়ান্ডারফুল ভিউ আছে সমুদ্রের, এটা আমি দেখাবো এবারে। এই দেখুন, ও অসাধারণ অসাধারণ ভিউ। এখানে প্রকৃতির এক একটা সময় এক একটা রূপ দেখা যাচ্ছে। এর পাশাপাশি অনেক কটাই হোটেল রিসোর্ট আছে, কিন্তু আমার এটা খুব সুন্দর লেগেছিলো এই ভিউটার জন্য। প্লাস এখানে এই সুইমিং পুল, এই এত বড় একটা এরিয়া, এখানে গাছগাছালিতে ঘেরা। এদিকে হচ্ছে মাহা টাওয়ার। এটা এটা দেখতে যাবো একটু পরে, খাওয়া দাওয়া করে নিয়ে। অ্যান্ড গুড মর্নিং ফ্রম লঙ্কাউই, মালয়েশিয়া। আজকে 12 তারিখ, আমাদের ফ্লাইট আছে 1টা 40-এ। এখান থেকে আবার কুয়ালালামপুর ব্যাক করব আমরা। তার আগে আমি মাহা টাওয়ারটা দেখার ইচ্ছে আছে, আর একটা এখানে ইগল স্কোয়ার আছে, ইগল স্কোয়ারটা দেখার ইচ্ছে আছে। দিয়ে গাড়িটাকে রিটার্ন করতে হবে, যে গাড়িটা আমি ভাড়া করেছি। তারপরে সিকিউরিটি ডিপোজিট দেওয়া আছে 50 রিঙ্গিট, ওটা আমাকে মনে করে নিতে হবে। আর তারপরে কুয়ালালামপুর গিয়ে আমার মনে হয় আবার গ্র্যাব করতে হবে, কারণ এখান থেকে মানে কুয়ালালামপুর থেকে সিটি যাওয়ার মনে হয় ওটাই বেস্ট উপায়। এখন সকাল 7টা 47। এখন হালকা হালকা মানে সকাল হচ্ছে। এই আর এটা হচ্ছে হোটেল বিল্ডিংটা। এটা আমরা সেকেন্ড ফ্লোরে আছি, বেলা ভিস্টা লঙ্কাউই। আর এই আকাশটা দেখুন। যা লিফটটা চলে গেল, লিফটটাকে ডেকেছিলাম। ওই হচ্ছে মেন রোড, ওইখান থেকে আমরা এসছি। এইখানে হোটেলের এন্ট্রান্স, এটা ঢুকছে। আর এইটা হচ্ছে হোটেলের ভেতরের দিকে যাওয়ার রাস্তা। এই সব বিল্ডিংগুলো রয়েছে পাশাপাশি, সব হোটেলেরই। তা ভালো হচ্ছে আমাদের এদিকে রুম পড়েনি, আমাদের তা হোটেলের কাছাকাছি মানে মেন জায়গায় ওদিকে পড়েছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান প্রাইড। যারা গাড়ি নিয়ে এসছে এখানে তার গাড়িগুলো রয়েছে। এখানে ব্রেকফাস্ট হচ্ছে ওপরে, আর ওদিকেও গাড়ি রয়েছে। এখানে একটা ঝুমার। এদের একটা ওয়াটার পার্ক আছে নিজস্ব, মনে হয় ওইদিকে আছে। হ্যাঁ ওইদিকে দেখতে পাচ্ছি নিজস্ব ওয়াটার পার্ক, কিন্তু পেড। এটা হচ্ছে এন্ট্রান্সটা, ওয়েলকাম টু বেলে ভিস্টা ওয়াটার ফ্রন্ট। এটা হচ্ছে মেন জায়গাটা এদের। এটা হচ্ছে লবি এরিয়া। এই সেই দিয়ে যেতে হবে, ওখানে ব্রেকফাস্ট অলরেডি চালু হয়ে গেছে। ওই সামনে রিসেপশন আছে, এখানে আমাদের যা কাজ করার হয়েছিল। এখানে একটা সুন্দর আর ওই সামনেটা হচ্ছে ওই সমুদ্র দেখা যাচ্ছে। পুলের দিকে যাচ্ছি, আর ওইদিকে সমুদ্রের দিকে যাচ্ছি। এগুলো আছে ফেসিং রুম,
সি ভিউ ফেসিং পাবে। সত্যি একটা খুব সুন্দর প্রপার্টি লঙ্কাউইতে থাকার জন্য। ওদিকে সূর্য উঠছে আর এই আমাদের প্রপার্টি থাকার জন্য আজকের দিনে। এই পুলটা কালকেও দেখেছিলাম, আজকে আর একবার। আর সামনে সমুদ্র, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই টি কফি মেশিন আছে এখানে, এই হচ্ছে প্লেটস, সুগার, ক্রিমার এসব রয়েছে এখানে। টি, বিভিন্ন রকমের জুস আছে, কেক আছে কত রকমের এখানে, 4-5 রকম কেক দেখতে পাচ্ছি আমি। ফ্রুটস আছে, অরেঞ্জ, ওয়াটারমেলন, দুটোকে দুদিকে গন্ডগোল করে দিয়েছে। ব্রেডস, বাটার, জ্যাম, জেলি, এটা তো বেকের জন্য আছে। সফট রোল, যেমন স্যুপ আছে, এই মাছ রয়েছে একটা। এটা আর একটা সেকশন কি আছে দেখি এখানে, চাইনিজ ফ্রাইড রাইস, চাউমিন, এটা কিছু সসেস আছে, বেক বিনস, পুডিং আছে। এদিকে ইয়োগার্ট, কর্নফ্লেক্স, দুধ, স্যালাড, পিনাটস রয়েছে। এটা ফ্রাইড রাইস, মাছ ভাজা মনে হচ্ছে। রাইস, চিকেন কি একটা আছে, ওখানে ডিম, ওখানে স্যালাড। ইন্ডিয়ান ওদিকে বেলে ভিস্টা যে প্রপার্টিটা আমাদের এখানে এসেছিলাম, বেলে ভিস্টা ওয়াটার ফ্রন্ট পুরোটার নাম। এখানে চা কফি ছিল, আমরা সব খেয়ে নিয়েছি। একটা গরম জল করার জিনিস দিয়েছিল। এখানে একটা মিনি ফ্রিজ, এখানে একটা জামা কাপড় রাখার জায়গা, দুটো লাইট ওখানে, একটা পেন্টিং, এখানে পুরো বড়ই বেড আছে, এটা কমফোর্টেবল বেড। এখানে একটা ড্রেসিং ইউনিট, টেবিল, এখানে চার্জিং পয়েন্ট ছিল, একটা চেয়ার দিয়েছিল, আর এটা হচ্ছে টিভি। ওদিকে একটা এসি আছে, আর এই বাইরের ভিউটা। এবারে টাইম হয়ে গেছে 9:28, বেরোতে হবে আমাদের। 9:45 বাজে সকালবেলা আজকে।
আজকে হচ্ছে কত তারিখ? 11 না 12? আজ 12 তারিখ, তাই তো? আজ 12 তারিখ, 12 ফেব্রুয়ারি। আমরা বেরিয়ে পড়ছি। 50 রিঙ্গিট আমাদের ডিপোজিট মানি ছিল, 50 রিঙ্গিট ডিপোজিট ছিল, ওটা ফেরত দিয়ে দিয়েছে। আমরা যেখানে দুটো স্পট আছে দেখে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেবো। তার আগে তেল ভরতে হবে। ইউটিউবে দেখাচ্ছে যে নিজে নিজে কি তেল ভরতে হয় এখানে পেট্রোল পাম্পে গিয়ে। দেখি ওটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। ওই গাড়ি করে এলাম, 3.5 কিলোমিটার মতন আছে, একটা ইগল আছে এখানে বিশাল বড়ো। জায়গাটার নাম কি জালানসেলা বলে কোনো জায়গা বলছে। আর পার্কিং এই পেছন দিকে রয়েছে, এখান দিয়ে ঢুকলাম। এই ওখান দিয়ে অটোমেটিক গেট খুলে গেল, ক্যামেরা লাগানো আছে। বেরোবার সময় ও হিসাব করে নেবে কত ঘন্টা ছিলাম, দিয়ে আমাকে পেমেন্ট করতে হবে কার্ডে নাহলে ক্যাশে। এই এরিয়াটা পুরোটাই পার্কিং আছে অনেকটা। সকাল সকালই অনেক গাড়ি রয়েছে। আর আজকে পুরো খুব সুন্দর ওয়েদার, ব্লু স্কাই আর সাদা সাদা পুরো মেঘ ভাসছে। নাম এখানে হচ্ছে ডাটা রান লাং, এই যে সামনেটা। ইম্পর্টেন্ট নোটিশ, কী কী করতে পারবে কী করতে হবে না সব লেখা আছে। কি সুন্দর সমুদ্র কালারটা। সামনের দিকে যাবো এবার। বিকালটার কি সুন্দর সমুদ্রের কালারটা নিচে দেখে। যতবার দেখছি ততবারই ভালোবেসে ফেলছি। তার সঙ্গে এত সুন্দর ওয়েদার আজকে। বারবার করে ক্যামেরা বার করে রেকর্ডিং করতে হচ্ছে। লঙ্কাউই লেখা রয়েছে হোটেলটা। সূর্যটা উল্টো দিকে আছে, যখন সূর্যটা এদিকে এসে যাবে পশ্চিম দিকে তখন আরও পুরো রোদটা পড়বে, আরও ভালো লাগবে দেখতে। কিন্তু আমাদের টাইম নেই। আর এই সুন্দর জলরাশি একবার সামনে, আর ওই দূরে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে ওই টাওয়ারটার পাশে ওইদিকে যে টাওয়ারটা রয়েছে টাওয়ারের পাশে আমি হোটেল দেখতে পাচ্ছি। আমাদের ওই দিক থেকে এলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এটা পার্কিং লট, এদিকে গাড়িটা পার্কিং করেছি। দিয়ে এটা হচ্ছে মাহা টাওয়ার। ওই ওপরে মনে হয় ওঠা যায়, এসি লাগানো রয়েছে, ওখানে একটা এরিয়া আছে মনে হয়, ওখানে ওঠা যায়, লিফট আছে। এই যে মাহা টাওয়ার লেখা রয়েছে। ওই যে আমাদের হোটেলের নিয়ারেস্ট একটা ওয়াটার পার্ক আছে, এটা মনে হয় দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা পেট বা যায়নি ওই জন্য। এই যে মাহা টাওয়ার লেখা রয়েছে। যেটা বলছিলাম এর উপরে ওঠা যায়। আর টিকিট প্রাইস এখানে রয়েছে 78 রিঙ্গিট, অনেকটা। এই যে এখানে এই দামটা দেখাচ্ছি আমি, 78 রিঙ্গিট হচ্ছে নন কেওয়াইডি লোকের জন্য। এই যে এটা হচ্ছে মাই কেওয়াইডি হলে এত টাকা, লঙ্কাউই রেসিডেন্ট হলে 29, নন মাই কেওয়াইডি কোনো কার্ড ফার্ড বা কিছু হবে 78। আর ওই যে আমাদের এখান থেকে যে হোটেলটা ছিলাম আবার দেখা যাচ্ছে, দেখাচ্ছি ওই যে হোটেলটা,
আর তার এখানে ওয়াটার পার্ক। এবারে আমরা চলে যাব এয়ারপোর্টের দিকে। দ্য টাওয়ারিং ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এই যে বলছে লিনিং টাওয়ার অফ পিসা, এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি 93, এটা ওর থেকে উঁচু না 138 মাহা টাওয়ার। তারপরে হচ্ছে আইফেল টাওয়ার 330, আমাদের এখানে পেট্রোনাস টুইন টাওয়ার 452 মিটার্স। এই যে স্কাই লাউঞ্জ হচ্ছে এখানে লেভেল 18, আর স্কাই ডেক লেভেল 33 এই যে এইখানটায়। ও এন্টারটেনমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি স্পেস আছে এখানে লেভেল 22 অ্যান্ড 28-এ। আর এখানে কী আছে মহা স্কোয়ার ড্রাইভ থ্রু রিটেল, এখানে যেটা আছি আমরা। চলো এখন 11টা বাজে, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই পেছনে মাহা টাওয়ার, এবার যাবো ডাইরেক্ট এয়ারপোর্ট। তার আগে তেল ভরতে হবে গাড়িতে, পেট্রোল কার আমি দেখে নিচ্ছি। এয়ারপোর্ট যাওয়ার আগে একটা পেট্রোল পাম্প রয়েছে, ওখান থেকে পেট্রোল ভরে নেবো। আর এটা বিকেলবেলা খুব ভালো, মানে ভালো লাগবে এই জায়গাটা। এমনি এখন হাওয়া দিচ্ছে খুব জোরেই। আর একটা জিনিস দেখাচ্ছে, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এই যে পুরোটাই বাচ্চাদের খেলার জায়গা, লঙ্কাউই ফান ফেয়ার লেখা রয়েছে। বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য ওখানে একটা বোর্ড আছে আই লাভ লঙ্কাউই। তো এখন ওদিকে যাচ্ছি না, এদিকে একটা 7-Eleven আছে, ভেতরে কিছু দোকান ছিল। আমার বেরিয়ে যাচ্ছি এবারে। খুব সুন্দর একটা আইল্যান্ড, খুব সুন্দর একটা আইল্যান্ড। এসে খুব ভালো লাগলো। একটা রাত থাকতে পারলে ভালো হতো, কিন্তু করার নেই, কিছু উপায় নেই। এমনভাবে প্রোগ্রামটা শেষ করে চলে যেতে হবে। সামনেই এয়ারপোর্ট আছে। গাড়িটা দিয়ে দিলাম, 50 রিঙ্গিট ডিপোজিট ছিল, 50 রিঙ্গিট আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। এই যে এখন 12টা বাজে, আমরা চলে এসেছি লঙ্কাউই এয়ারপোর্টের মধ্যে। 1টার সময় আমাদের বোর্ডিং শুরু হবে, 1:40-এ ফ্লাইট ডিপার্চার টাইম। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, আমার যখন টিকিটে যেটা লেখা ছিল ওটা ছিল 1:55, আর এখানে আমি যখন ওদের এয়ারএসি অ্যাপ ডাউনলোড করেছিলাম, এয়ারএসি অ্যাপে দেখলাম 1:40 দেখাচ্ছে। কী জানি কেন, হয়তো ট্রেন মনে হয় রিশিডিউল হয়েছে, হয়তো আমার কাছে ইমেল এসেছিলো, আমার মনে পড়ছে না এখন। হ্যাঁ, ইমেল এসেছিলো একটা, যে আমি একটু এগিয়ে এসেছি ট্রেনটা। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার খালি একটু ওয়েট করবো, দিয়ে তারপরে চলে যাবো। এই চার্জিংয়ে বসেছি, ফোনটা অনেক চার্জ খায়। আর এমনি ছোটোখাটো এয়ারপোর্ট, খারাপ নয়, ভালো। আবার ব্যাক টু কুয়ালালামপুর। এটা লঙ্কাউই এয়ারপোর্ট, এই হেঁটে হেঁটে এরমভাবে চলেছি ফ্লাইটের দিকে। প্রচণ্ড রোদ্দুর, কারণ বাজে 12টা 10-15 হয়েছে। ও হ্যাঁ, এখন 1টা বাজে। যাই, সবাই চলেছে পরপর লাইন দিয়ে এরমভাবে, আমরাও যাই। আবার কুয়ালালামপুর যাচ্ছি, 1 ঘন্টার মতো ফ্লাইট আছে। ওখান থেকে গিয়ে দেখি হোটেল যাবো কি কোনো জায়গায় ঘুরতে যাবো, দেখছি। এখন ঠিক করিনি কিছু, খাওয়া দাওয়া এখনো পেট ভর্তি আছে অবশ্য, এই আর কি। ঠিক আছে, যাই। ওই যে প্লেনটা দাঁড়িয়ে আছে এয়ার এশিয়া, ওই প্লেনটায় উঠবো। বসে পড়েছি ফ্লাইটে, এবার যাবো কুয়ালালামপুরে, আবার ব্যাক টু কুয়ালালামপুর। 1:30 এখন বাজে, 1:40-এ ছাড়বে। বাইরে খুব রোদ্দুর, এই যে দুজনে সিট। কুয়ালালামপুর নেমে পড়েছি সেফলি। ফ্লাইটটা প্রায় 40 মিনিট ডিলে করেছে। এবারে ও তো বলছে পেপার ওয়ার্কস বাকি আছে, কিন্তু জানি না কী ছিল, পেপার ওয়ার্কস বাকি ছিল কি সত্যিকারে কোনো টেকনিক্যাল গ্লিচ ছিল। আমি টেনশনে ছিলাম একটুখানি, আর ঠিকঠাক করে চলে এসেছি। এই মাঝে এতদিন পরে প্রথমবার একটুখানি টেনশন হলো এই ফ্লাইট চাপা নিয়ে। এবারে যাবো, দেখি একটা ক্যাব বুক করতে হবে, ট্যাক্সি। সেন্ট্রাল মার্কেট যাওয়ার ইচ্ছে আছে, ওখানে সেন্ট্রাল মার্কেট আর ওই চায়না টাউন পাশাপাশি পরে একই সঙ্গে জায়গা, যেটা গুগল ম্যাপস বলছে। ওখানে গিয়ে কিছু যদি পারি কেনাকাটা করার ইচ্ছে আছে টুকটাক, দেখি কী হয়।
এখন এয়ারপোর্ট থেকে বেরোবো, ট্যাক্সি নেব, যেতে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। এখন 5টা বেজে গেল, কখন নেমেছি ফ্লাইট থেকে। এত বড় এয়ারপোর্ট, হেঁটে 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 এসে টার্মিনাল 2-তে এসেছিলাম, আবার দিলাম লেভেল 2-তে ছিলাম। ওখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম ট্যাক্সি পিক আপ, ট্যাক্সি লেখা রয়েছে কিন্তু ট্যাক্সিটা জিজ্ঞেস করে দেখলাম বলছে না এখানে ট্যাক্সি পিক আপ করবে না। আবার নিচে এসে লেভেল 1-এ এলাম, লেভেল 1-এ এসে তারপরে ওখান থেকে ট্যাক্সি বুকিং করলাম গ্র্যাব। এটা আসতে সময় নিল 10-12-15 মিনিটের কাছাকাছি সময় নিল আসতে। দিয়ে এখন বসলাম, সে কখন নেমেছি আর প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেল এখানেই এয়ারপোর্টেই বসে আছি। এত বড় এয়ারপোর্ট মানে যাওয়া তো মনে হয় সিঙ্গাপুরের থেকেও বড় এয়ারপোর্ট, এত বড়। এই হাই রোড দিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি কোয়ালালামপুরে চায়না টাউনের ওদিকে যাব। সেন্ট্রাল মার্কেট একটা আছে ওখানে, ওখানে যাব। এই গাড়িটাও যেটা পেয়েছি অটোমেটিক 100-তে যাচ্ছে, 100-র কাছাকাছি, এবার 100 উঠে গেছিলো, 120-তেও গেছিলো। মোটামুটি সময় লাগবে কটা বাজে দেখি, 8 ঘন্টা 40 মিনিট মতন লাগবে এখনও যেতে। দাঁড়াবে, জালান পেটালিং স্ট্রিট মার্কেট, এটা অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যে কম দামে জিনিসপত্র পাওয়া যায় কিন্তু বার্গেনিং করতে হয় এখানে, আর সব জিনিসেরই সেকেন্ড কপি থাকে। এটা সামনে একটা এখানে এরকম ডিজাইন, ওদিকেও একটা এরকম আছে, মানে কোনো সবই ডুপ্লিকেট যেটা শুনেছি আমাদের ওখানে মধ্যে। ব্যাগের দোকান, চশমার দোকান, ইলেকট্রনিক্সের দোকান, এখানে হেডফোনের দোকান, ছোট ছোট সেই ফ্যান, তারপরে অ্যাডাপ্টার, সব রকমই জিনিস রয়েছে, ঘড়ি, পারফিউম, সব রকমই রয়েছে। আমাদের ধর্মটা ঠিক বলা যাবে না, এটা একটা অন্যরকম আছে। পাউরুটির মধ্যে আবার আইসক্রিম দেবো এটাতে। এই লাইটটা আগে দেখিনি, এই লাইটটা নতুন দেখলাম। এই লাইটটা জ্বলছে তো, এই যে লাইটটা, যেমন প্যাকিং হয়ে যাবে ছোট করে। হ্যাঁ, এই দোকানটা থেকে কিনলাম ডাব, 6 রিঙ্গিট দাম নিল। 6 রিঙ্গিট মানে ইন্ডিয়ান রুপিসে 22 টাকা দিয়ে গুণ করলে যেটা হবে ওই 120 টাকার একটু ওপরে। এখানে আরও জিনিস পাওয়া যাচ্ছে, সুগার কেন, কোকোনাট, এয়ার মাটাকা সামথিং কিছু আছে, গ্লাস জেলি, লাইমসোর, প্লাম, আরও কিছু আছে। আর এই যে কোকোনাটটা, এই বিল্ডিংটা খুব সামনে, এখানে এসেছি। এখন বাজে এখানে 7টা 16, তাও এত আলো। এই মার্কেটটা আমরা এই ডান দিকে চলে যাব, পুরো চৌমাথা এখানে একটা, ডান দিক দিয়ে এসেছিলাম, ওদিক দিয়ে বেরিয়ে চলে যাব। এদিকে এখনও যাচ্ছি না, ঘরে যেতে হবে, মানে ফ্ল্যাট যেখানে আমরা রুম নিয়েছি। এটা ওই কোয়ালালামপুরে একটা মেট্রো ধরবো, মেট্রো ধরার জন্য যাচ্ছি এখন। এই মেট্রো স্টেশনটা এসে গেলে এবার টিকিট কাটতে হবে এখানে, যেরকম টোকেন সিস্টেম ছিল আমাদের ওখানে, এখানেও আছে। পুরো এখানকার যে র্যাপিড কেএল আছে তার পুরো এখানে ম্যাপ করা আছে। যাবো কোন দিকে? এখানেও বুকিং আছে। আমরা আছি কোথায় এখন?
এই পাসার শ্রেণী মেট্রো এখানে এখানে দুটো চলে, একটা এলআরটি একটা এমআরটি। এলআরটি হচ্ছে এই যে লালুয়ান কালা, আর একটা এমআরটি লালুয়ান কাজাং, দুটো দু রকমই লালুয়ান নাম দেওয়া, একটা লাল একটা সবুজ। আমার লালটা ধরবো। এই যে এলআরটি আর এমআরটি 2। এই মেশিন দিয়ে এরকম টোকেন বেরোলো, আগেকার দিনের জন্য বেরোতো আমাদের, কিন্তু ওটা মধ্যে ড্রপ করতে হচ্ছে না, টাচ করতে হলো। আর এই যে আমাদের এখানে সব জায়গায় লেখা আছে যে র্যাপিড কেএল প্ল্যাটফর্ম নাম্বার 1, আমরা যাবো গোমবাকের দিকে। এই যে এখানে ডাংওয়াঙ্গি এখানে যাব। এখানে একটা ক্রসিং পয়েন্ট, চেঞ্জিং পয়েন্ট আছে এখানেও, কিন্তু আমরা চেঞ্জ করবো না, আমরা একটা জায়গায়। এই যে এখানকার ট্রেন এরকম দেখতে, মেট্রো। আবার 4 মিনিট পর আসবে, 3 মিনিট দেখাচ্ছে। এই যে এই টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেরকেডা 118, এইটা টাওয়ারটার নাম। সেকেন্ড টলেস্ট টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এটা। এটাই আবার দেখলাম গার্ড ড্রাইভার সেরকম নেই এটাতে, 4টে মাত্র কোচ। কোনটায় উঠবো? এটাতে উঠে যাই, দুটো তো স্টেশন আছে। সিঙ্গাপুরেও যেরকম ছিল এরকম এখানেও ওরকমই আছে। বসে যাও, বসে যাও। চারটে কোচের মেট্রো। নামলাম এখানে ডাংওয়াঙ্গি এই প্ল্যাটফর্মটা। এখানে আবার ডবল ডবল গেট হয়ে গেছে, এদিকে একটা গেট, ভেতরে একটা গেট। কিন্তু ভেতরে কোনো ডিসপ্লে দেখতে পেলাম না। আমি মেট্রোর ভেতরটা কেন যাই না, মেট্রোর ভেতরে যে কোন স্টেশন আসছে ডিসপ্লে ছিল না। সিঙ্গাপুরেরটা ছিল, এটা দেখতে পেলাম না এটাতে। এটা ফেরার সময় ওই কয়েনটা ওখানে ড্রপ করে দিতে হচ্ছে, দিয়ে চলে আসছে। আমাদের পুরো কলকাতা এই মার্কো সামার স্যুট যেখানে রুম নিয়েছি তার এখানে এটা এন্ট্রান্স পয়েন্ট। এদিকে একটা ক্যাফে আছে, এদিকে একটা গ্রসারি স্টোর, কফি একটা দোকান, এদিকে আর একটা গ্রসারি স্টোর আছে, এদিকে এইটা পুরোটাই আমাদের লবি এরিয়া হোটেলের। এটা টাওয়ার এ, ওদিকে আমাদের টাওয়ার বিতে আছে। এইটা হচ্ছে হোটেলের লবি এরিয়াটা। এইগুলো কেন বসার জায়গা করে দেখুন। এটা হচ্ছে রিসেপশন। এখানে সিঁড়িটা জানি না কোথায় গেছে, আমরা ওদিকে যাব। এদিকেও একটা দোকান রয়েছে, সুপার মার্কেট। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। ও এখানে একটা ফোয়ারা রয়েছে, রাত্রিরে বোঝা যাচ্ছে কি জানি না, এখানে একটা ফোয়ারা রয়েছে। উপরে কিছু একটা হবে। এই যে এবারে টাওয়ার বি, এখানে টাওয়ার বি লিফট লবি, এখান দিয়ে যেতে হবে। এখানে কিরকম একটা ডিজাইন বানিয়ে রেখেছে। বলছে লিফটটাকে টিপুন। আসছে।